প্রযুক্তির একটা অদ্ভুত বিউটি আছে। এটা যখন নতুন আবিষ্কার নিয়ে আসে, একেকটা জেনারেশন তখন এটাকে একেকভাবে দেখে। ইন্টারনেটের পরে আমাদের লেটেস্ট ইনোভেশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এই এআইকে আমরা মিলেনিয়াল জেনারেশন যেভাবে দেখছি, আমাদের পরের জেনারেশন অর্থাৎ জেনজি কিন্তু একইভাবে দেখছে না। আবার আলফা জেনারেশন কিন্তু এটাকে একইভাবে দেখছে না। এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে এআইকে এই আলাদা জেনারেশনগুলো কিভাবে করে দেখছে, কিভাবে করে অ্যাডপ্ট করছে এবং কিভাবে করে তারা তাদের কর্মক্ষেত্রে পার্সোনাল লাইফে এটাকে ব্যবহার করবে। শুরু করি আমার জেনারেশন দিয়ে, অর্থাৎ মিলেনিয়াল জেনারেশন দিয়ে। আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন কিন্তু আমাদের সাথে কোনো মোবাইল ফোন ছিল না। আমি যখন কলেজে উঠি তখন আমার প্রথম অ্যানালগ ফোন কিনেছিলাম। যখন আমি জবে ঢুকি তখন আমি প্রথম স্মার্টফোন হাতে পেয়েছিলাম। সো এআইটা আমাদের কাছে কিভাবে করে আসছে এবং আমরা এটা কিভাবে ব্যবহার করব। বেসিক্যালি আমরা এআই এ অ্যাক্সেস পাওয়ার আগে আমাদের ১০-১৫ বছরের একটা ক্যারিয়ার এক্সপিরিয়েন্স হয়েছে। সো দিস ইজ আওয়ার সুপার পাওয়ার, কিভাবে করে আমরা আমাদের এই জব এক্সপিরিয়েন্সটাকে এবং বর্তমান এআই যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে, অর্থাৎ স্পিড, দেন প্রোডাক্টিভিটি, দেন দ্য টেকনোলজিক্যাল শিফট, এই পুরো জিনিসটাকে একটা ব্যালেন্স করতে হবে। দ্যাট ইজ আওয়ার সুপার পাওয়ার। আমাদের এক্সিস্টিং এক্সপিরিয়েন্সকে এআই এর সাথে কানেক্ট করে আমাদের কর্মক্ষেত্রে অনেক বেশি প্রোডাক্টিভ হওয়া এবং অ্যামেজিং সব জিনিসপত্র ডান করা, এটাই হচ্ছে আমাদের সুপার পাওয়ার। এবার আসি জেন জি বা বর্তমানে যারা ইয়াং প্রফেশনাল, এরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করছে বা কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন থেকেই সে কিন্তু এআই কে পাচ্ছে। অর্থাৎ কাজ করতে গিয়ে আমরা যেমন ম্যানুয়ালি অনেক জিনিস শিখতে হয়েছে, তাকে কিন্তু এখন আর ওই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে না। সে শুরু থেকে এআই দিয়ে প্রম্পট লিখবে, এআই কে কোয়ার্ক হিসেবে ব্যবহার করবে এবং আমরা যে যেগুলো ঘন্টার পর ঘন্টা ধরে করতাম, সে এখন প্রথম থেকে জেনে যাবে এটাকে মিনিটে কিভাবে করে করা যায়। সো তার জন্য এখন ম্যানুয়াল কাজ না, তার জন্য এখন ফোকাস হচ্ছে কিভাবে করে বেটার আউটপুট আনা যায়। সো আমাদের পরের জেনারেশন অর্থাৎ জেন জি জেনারেশনের জন্য এআই এর সুপার পাওয়ার হচ্ছে কর্মক্ষেত্রে ফ্রম দ্য ভেরি ফার্স্ট এটাকে অ্যাডাপ্ট করে নিয়ে তার সমস্ত কর্মক্ষেত্রে ম্যাক্সিমাম আউটপুট আনা, একদম ফ্রেশ মাইন্ডে এই টেকনোলজিকে ব্যবহার করে ক্যারিয়ারের সর্বোচ্চ কত দূরে যাওয়া যায় সেটাকে ব্যবহার করা। এবার আসি জেনারেশন আলফা, যাদের জন্ম ২০১০ সালের পরে, যেমন আমার ভাইগনা আছে দুজন যাদের জন্ম ২০১০-এর পরে। তারা যখন জন্ম নিয়েছে তারপর থেকেই তারা হাতে একটা করে স্মার্টফোন পেয়েছে, তারা ভিডিও দেখেছে, তারা ইউটিউব ব্যবহার করতে শিখেছে, প্যারেন্টস তাদেরকে খাওয়ানোর সময় এই জিনিসটাকে তুলে দিয়েছে। তো তারা আসলে এটার সাথেই বড় হয়েছে। এটার বাইরের দুনিয়াটা যে কেমন ছিল, এটা ছাড়া দুনিয়াটা কেমন, এটা তারা জানে না। একইভাবে তারা এই মুহূর্তে স্কুলে থাকতে থাকতেই এআই কে পেয়ে যাচ্ছে। অর্থাৎ এআই তাদের জন্য অনেক ভয়ের ব্যাপার না। আমরা যেমন এখন চিন্তা করছি যে এআই আমার এক্সিস্টিং চাকরিকে খেয়ে ফেলবে কিনা, আমাকে রিপ্লেস করবে কিনা, সে যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন আসলে অলরেডি একটা নতুন ওয়ার্কফোর্সে সে ঢুকে যাবে। সো সে এআই কে সাথে নিয়ে আগাচ্ছে। তার জন্য কতটা এফিশিয়েন্টলি এআই ব্যবহার করা যাচ্ছে, কত নতুন স্ট্রঙ্গার মডেল টেকনোলজি আসছে, এটাই আসলে দেখার ব্যাপার। কারণ সে প্রথম থেকেই এআই এর সাথে সহাবস্থান করছে এবং এআই বিহীন জীবন সে চিন্তাই করতে পারছে না। কাজের ক্ষেত্রেও সে নতুন ওয়ার্কফোর্সে জয়েন করবে, অর্থাৎ তার লাইফটা আমাদের লাইফের থেকে বা আমাদের ক্যারিয়ার থেকে একটা ডিফারেন্ট ট্র্যাজেক্টরিতে চলবে। তাহলে পুরো পিকচারটা আসলে কি দাঁড়াচ্ছে? আমরা যারা মিলেনিয়াল জেনারেশন হচ্ছি, আমাদের সুপার পাওয়ার হচ্ছে আমাদের ক্যারিয়ারের সোফার এক্সপিরিয়েন্স প্লাস এই টেকনোলজি হঠাৎ করে আমাদের সামনে আসছে। অর্থাৎ আগে আমরা যে কাজটা অনেক স্লো করতাম, এখন এটা ফাস্ট করতে পারছি। দিস ইজ আওয়ার সুপার পাওয়ার। আমাদেরকে এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে হবে এআই এর সাথে মার্জ করে। আমাদের পরের জেনারেশন অর্থাৎ জেন জি, তাদের এখন ফোকাস হবে প্রোডাক্টিভিটি। ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা অবিশ্বাস্য দ্রুততার সাথে যে কোনো কাজকে এক্সিকিউট করা শিখবে। অর্থাৎ তাকে টেকনোলজিক্যালি খুব দক্ষ হতে হবে যেন তাকে যে কোনো কাজের আউটপুট এখনকার থেকে 10 গুণ আনা যায়। এবং আলফা জেনারেশনের সুপার পাওয়ার হচ্ছে তারা এআই দিয়ে চিন্তা করতে শিখবে। তারা কোনো একটা প্রশ্ন মাথায় আসলে আগে যাবে এআই এর কাছে, তাকে জিজ্ঞেস করবে, তারা ভয়েস কমান্ড দেবে, তারা তাদের সমস্ত ইকুইপমেন্টের মধ্যে, ওয়্যারেবলের মধ্যে এআই ব্যবহারে অভ্যস্ত হয়ে যাবে। তো তাদের সুপার পাওয়ার হচ্ছে মেশিন ইজ পার্ট অফ দেয়ার লাইফ। এভাবেই করি তারা তৈরি হবে। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখন আমার ওয়ার্ক প্লেসে যাচ্ছি, এই রিয়েল ওয়ার্ল্ডে যাচ্ছি, তখন কিন্তু আমাকে প্রতিটা জেনারেশনের সাথেই আলাদা আলাদাভাবে কম্পিট করতে হচ্ছে। অর্থাৎ যিনি কিনা এখন এক্সপিরিয়েন্স, নতুন যে আছে সে যদি তার চেয়ে এফিশিয়েন্ট হয়, তার থেকে স্মার্টার হয়, তার থেকে টেকনোলজি ব্যবহারে দক্ষ হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা এখন কিছুটা আউটডেটেড হয়ে যেতে পারে বিকজ অফ দিস এআই, যে কিনা আসলে আর্টিফিশিয়ালি থিঙ্ক করতে পারে এবং আইডিয়াস জেনারেট করতে পারে। সো ইফ উই আন্ডারস্ট্যান্ড দ্য জেনারেশন, ডিফারেন্ট জেনারেশনস,
এবং সেভাবে করে আমরা যদি নিজেদের ক্যারিয়ারটাকে ব্যালেন্স করার চেষ্টা করতে পারি, আমি আমার স্ট্রেংথটাকে সামনে নিয়ে আসতে পারি, দেন দিস টেকনোলজি উইল বি অ্যান অ্যামেজিং অপরচুনিটি ফর ইউ। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।